বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যু ঘিরে উত্তেজনা, শাসনের গোলাবাড়ি, দাদার মোড়ে উত্তেজনা, দেহ আটকে বিক্ষোভ পরিবার, স্থানীয়দের কি ঘটেছে জানবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, শাসনের গোলাবাড়ি দাঁতপুর এলাকায় সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক রাজমিস্ত্রির। মূলত এখানে অবৈধ কনস্ট্রাকশন হচ্ছিল, সেই অবৈধ কনস্ট্রাকশন থেকেই কনস্ট্রাকশন থেকে যে 33,000 ভোল্টের তার একেবারে 2 থেকে 3 ফুটের দূরত্ব ছিল এবং সেখানেই অসাবধানবশত কাজ করতে গিয়ে সেখানে হাত লেগে মৃত্যু হয়। এলাকার মানুষ যেটা বলছেন যে এই অবৈধ কনস্ট্রাকশন কোথা থেকে পারমিশন করালেন, তার কারণ এত ভোল্টের একটি তার রয়েছে, সেই তারের নিচে কিভাবে এই অবৈধ কনস্ট্রাকশন হচ্ছিল এবং তা নিয়ে কিন্তু এলাকার মানুষ বিক্ষোভ দেখায় এবং এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন। এবং খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় ক্ষতিপূরণের দাবিতে। ফলে এখনো প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত সেই মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ চলছেন। ফলে এলাকায় যেভাবে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে, তার কারণ কোথা থেকে পারমিশন পেলেন এই অবৈধ কনস্ট্রাকশন এবং সেই কনস্ট্রাকশন নিচে দিয়ে এইভাবে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। কি দাবি তাদের এই মুহূর্তে, কি চাইছেন, কতক্ষণ এভাবে বিক্ষোভ দেখাবেন মৃতদেহ আটকে রেখে? দেখো, এখনো পর্যন্ত তার একটাই দাবি যে ক্ষতিপূরণ দিতে হবে। তার কারণ যে বাড়ির মালিক বাড়ি তৈরি করছিল সে কোন রকম ভাবে পারমিশন ছাড়াই কোথা থেকে সেই পারমিশন পেলেন সেটি যেমন সামনে আনতে হবে এবং এই যিনি রাজমিস্ত্রি সাইফুল ইসলামের মৃত্যু হচ্ছে তারও যথেষ্ট ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিতেই কিন্তু প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই দাবি যে প্রশাসন সঙ্গে হচ্ছে এই মৃতদেহ আটকে রাখা এবং এই ক্ষতিপূরণের দাবিতেই বিক্ষোভ চলছে। ফলে যতক্ষণ না পর্যন্ত ক্ষতিপূরণ যথেষ্ট পরিমাণে দেওয়া হবে এবং এই যে কেন কোথা থেকে পারমিশন পেলেন, পঞ্চায়েত না কোথা থেকে পারমিশন পেলেন এই অবৈধ কনস্ট্রাকশন, যেখানে 33,000 ভোল্টের এত গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রিক তার রয়েছে, সেই তারের নিচে কিভাবে কনস্ট্রাকশন করছেন, কার অনুমতি নিয়ে করছেন এবং এই যে যথেষ্ট আর কি যে সাইফুল ইসলাম। দেখো, মৃতদেহ যখন প্রায় দীর্ঘক্ষণ পড়েছিল এবং খবর পেয়ে শাসন থানা পুলিশ ঘটনাস্থল এলেন মৃতদেহ তোলার জন্য এবং সেই সময় পুলিশ কেন কাকে বাঁচাতে চাইছে এই ধরনের একটা অভিযোগ তুলে কিন্তু এখনো পর্যন্ত পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখা এবং পুলিশের গাড়ি এলে পুলিশের গাড়িও ভাঙচুর করা। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, কিন্তু যেভাবে এই মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখা তাদের একটাই দাবি যে কার পারমিশন, কার অনুমতি নিয়ে এই 33,000 ভোল্টের নিচে দিয়ে এই অবৈধ কনস্ট্রাকশন হচ্ছিল এবং সেই বাড়ির মালিককেও আটক করতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং যথেষ্ট ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি তুলেই কিন্তু প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষের একটাই দাবি যে ক্ষতিপূরণ যথেষ্ট না হলে এই বিক্ষোভ চলবে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা, এই মুহূর্তে কিন্তু তারা মৃতদেহ এখনো পর্যন্ত আটকে রেখেছে এবং পুলিশ প্রশাসন বিশাল বাহিনী ঘটনাস্থলে এসেছেন, র্যাব নামানো হয়েছে। তার কারণ যত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে এবং গুরুত্বপূর্ণ টাকি রোড রয়েছে, সেই রোড যাতে কোনো রকম ভাবে ব্লক না হয় তার জন্য কিন্তু এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী। কি করছে পুলিশ? কি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে বা এই অবরোধ সরিয়ে দেওয়ার জন্য কি করছে পুলিশ এখন? দেখো, দফায় দফায় কিন্তু পুলিশ আধিকারিকরা এই মৃতের আত্মীয় এবং সঙ্গে হচ্ছেন এই এলাকার মানুষের সঙ্গে দফায় দফায় কথা বলছেন। তাদের একটাই দাবি যে কোন অনুমতি ছাড়া, তার কারণ এই অবৈধ কনস্ট্রাকশন হওয়ার আগে একাধিকবার কিন্তু পুলিশ প্রশাসনকে এবং পঞ্চায়েতকে তোমার থেকে আরো আপডেট নিতে থাকবো। ধন্যবাদ।